তাসকিন থাকলে যেটা হয় যে একটা লিডার থাকে, আমার কাছে মনে হয় সেটা একটু মিসিং। গত কয়েকটা সিরিজে কিন্তু ঠিক বাংলাদেশ দলটাকে একটু অচেনা মনে হচ্ছে আমার কাছে। দল হিসেবে আমি জানি না, আমার কেন জানি মনে হচ্ছে আমরা নিজেদের উপর বিশ্বাসটা মানে একটু হারিয়ে ফেলেছি। বোর্ডে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু ক্রিকেটারদের উপর প্রভাব ফেলাটা উচিত না। সবকিছু ঠিকঠাক মতো সবাই করার চেষ্টা করছে, কিন্তু পারফরমেন্সটা মাঠে হচ্ছে না। মানে কি মনে হচ্ছে দূর থেকে দেখে, আপনাদের একসময় কাছ থেকে দেখেছেন, এখন দূর থেকে দেখে মানে কোন জায়গায় সমস্যাটা আর কি, মানে কি হচ্ছে বাংলাদেশে? বাইরের থেকে আসলে বলাটা খুব মুশকিল। এখন তো আমি আর এত কাছে থাকি না। একটা পিরিয়ড অফ টাইম তো গিয়েছে আমাদের সময়টায়, এখন একটা নতুন পিরিয়ড অফ টাইম শুরু হয়েছে। বাট গত কয়েকটা সিরিজে কিন্তু ঠিক বাংলাদেশ দলটাকে একটু অচেনা মনে হচ্ছে আমার কাছে। কোনো কিছু সিনক্রোনাইজেশনটা কেন জানি ঠিকমতো হচ্ছে না। আমরা বোলিংটা খুব ভালো করছিলাম, এবার দুটো সিরিজে কিন্তু বোলিংটা একদম ভালো হয়নি আমাদের। ফাস্ট বোলিংটা কিন্তু আমাদের অনেক ভালো হচ্ছিল, যদিও তাসকিনকে আমরা পাইনি, তাসকিনকে পাচ্ছি না। তারপরে যারা ছিলেন তারা ভালো। আমাদের যে তাসকিন থাকলে যেটা হয় যে একটা লিডার থাকে পেস বোলিংয়ের, ও আমার কাছে মনে হয় সেটা একটু মিসিং। সেটা একটা আমাদের মনে হয় একটু ভোগাচ্ছে। আর দল হিসেবে আমি জানি না, আমার কেন জানি মনে হচ্ছে আমরা নিজেদের উপর বিশ্বাসটা মানে একটু হারিয়ে ফেলেছি। আমাদের এই দলটাই কিন্তু আমাদের অনেক বড় বড় দলের সাথে কিন্তু আমরা জিতেছি রিসেন্ট পাস্ট। বাট এখন আমরা নন অ্যাসোসিয়েট কান্ট্রির সাথে খেলার জন্য সময়ও কিন্তু অতটা কনফিডেন্ট মনে হচ্ছে না নিজেদেরকে। আমার মানে কাছে বলছে এটা সবচেয়ে বড় সমস্যা, যে আমরা নট কনফিডেন্ট এনাফ। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্স, আমি জানি না কেন হয়েছে, বিকজ আমি এখন এত কাছাকাছি থাকি না দলের। বাট আত্মবিশ্বাসের বেশ অভাব দেখতে পাচ্ছি, এবং সিলি মিস্টেক করছে অনেক ইম্পর্টেন্ট টাইমে। দেখুন এই দলে কিন্তু, হ্যাঁ যদিও আমরা একটা ভাঙ্গা করার মধ্যে যাচ্ছে দলটা, আমাদের সিনিয়র প্লেয়াররা চলে গেছেন, বাট যারা আছেন তারাও কিন্তু সবাই অভিজ্ঞ, কেউ কিন্তু নতুন খেলোয়াড় নন। এমন না যে আজকে খেলতে নেমেছেন। যারা খেলছেন এই দলে তারা কিন্তু সবাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে 4-5 বছর কিন্তু কাটিয়ে ফেলেছেন, তো তাদেরকে অনভিজ্ঞ বলা যাবে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যেটা বললাম, যে আত্মবিশ্বাসের অভাব খুব বেশি প্রকট মনে হচ্ছে। আর আমরা ঠিক আমাদের যেই পারফরমেন্স সেটা আমরা করতে পারছি। আপনি ক্রিকেটার ছিলেন, ক্যাপ্টেন ছিলেন, আপনি এই ব্যাপারটা সবচেয়ে ভালো বলতে পারবেন। বোর্ডে এখন যা চলছে বা গত কয়েক মাস ধরে যা চলছে, কোনো না কোনোভাবে হয়তো বা বিতর্ক হচ্ছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, কোনোভাবে কি এটা কি আসলে ক্রিকেটারদের উপরে বা দলের উপরে কি প্রভাব পড়ে? পড়া একদমই উচিত নয়, একদমই উচিত নয়। কারণ দেখুন, যারা মাঠে খেলেন দে আর অল প্রফেশনালস। আমি যখন মাঠে ক্রিকেট খেলছি আমি কিন্তু প্রফেশনাল। বোর্ডে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু ক্রিকেটারদের উপর প্রভাব ফেলাটা উচিত না, হওয়া উচিত না। হয়তো পড়ছে কিনা জানি না, বাট সেটা পড়া উচিত না। কারণ বোর্ডে কে আসবে, কে থাকবে, কে যাবে, সেটা তো ক্রিকেটারদের কিছু নেই। ক্রিকেটাররা তো মাঠে যে পারফর্ম করবেন, তাদের কাছে পারফর্ম করে, এবং আমি শিওর যে তাদের অনুশীলনের কোনো সমস্যা হচ্ছে না, তাদের খেলার সময় যেই জিনিসগুলো দরকার তাতে কোনো সমস্যা হচ্ছে না। এবং মনে হয় যে আগেও তারা যেই সুযোগ সুবিধা যেটা পেতেন এখন ঠিক সেটাই পাচ্ছেন, এবং তাদের অনুশীলন বলেন, তাদের প্রস্তুতি বলেন, কোনোটাই কোনো ঘাটতি থাকছে না। বোর্ডে যেটাই হোক না হোক, তা আমার মনে হয় না যে এটাতে কোনো প্রভাব পড়া উচিত। আমি বিশ্বাস করি যদি পড়ে থাকে সে দুঃখজনক, বাট প্রভাবটা একদমই পড়া উচিত। বিকজ দিস গাইজ আর অল আর প্রফেশনালস। আমরা সবাই পেশাদার ক্রিকেটার, এবং পেশার দিক থেকে আমার মনে হয় না কারো কোনো সমস্যা হচ্ছে। আমার দিক থেকে সেটা হচ্ছে যে এই টি-20 ফরম্যাটে অ্যাটলিস্ট, অন্য ফরম্যাটে তো ডেফিনেটলি হতে পারে, কিন্তু টি-20 ফরম্যাটে যে ক্যাপ্টেন হবে তাকে হয়তো বা পারফর্মও করতে হবে, প্লাস তাকে একটা সাহসী সবসময় সিদ্ধান্ত নিতে হবে ব্যাটিং বোলিং বোথ। কিন্তু লিটন নিজেই যেহেতু ফর্মে নাই, তো সেই কি মনে হচ্ছে সবসময়, সেক্ষেত্রে কি সেটা কি মানে লিটনের ক্যাপ্টেন হওয়ার কারণে কি বাংলাদেশের ম্যাচে বা পারফরমেন্সে প্রভাব পড়তে পারে কিনা? আই হোপ নট, বিকজ লিটন মাত্র স্টার্ট করেছে। আমরা যখন লিটনকে ক্যাপ্টেন্সি দিয়েছি তখন কিন্তু আমরা সবাই বলেছি যে যেই ক্যাপ্টেন হবে অ্যাটলিস্ট তাকে লঙ্গার পিরিয়ড অফ টাইম দিয়ে দিতে হবে। শুরুতে একটু সমস্যা সবারই হতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। বাট আমরা যদি শুরুতেই জাজ করা শুরু করে থাকি তাহলে কিন্তু সমস্যা আমাদের বেশি হবে। বিকজ তাহলে যেই ক্যাপ্টেন আসবে তাকে যদি আমরা একটা দুটি সিরিজে জাজ করে ফেলি তাহলে ক্যাপ্টেনের জন্য সমস্যা, দলের জন্য সমস্যা। আমার মনে হয় লিটনকে নিয়ে যখন বাংলা শুরু করেছে, আই থিঙ্ক উই নিড টু গিভ হিম সাম টাইম। তারপরে আমরা এই সিদ্ধান্তটা, এই আলোচনাটা হয়তো 6 মাস পরে করতে পারি, হয়তো 1 বছর পরে করতে পারি। বাট এই মুহূর্তে আই থিঙ্ক হি নিড সাম স্পেস। তাকে আমাদের স্পেস এবং সমর্থন দেওয়া উচিত। আসলে প্লেয়ারদের ভালোর জন্য বিসিবি একটা উদ্যোগ নিয়েছে যে ক্লোজ ডোর প্র্যাকটিস, মিডিয়াকে প্র্যাকটিস কভার করতে দেওয়া হয় না 15 মিনিটের বেশি। আপনারাও একটা সময় ছিলেন, আপনারাও খেলেছেন, আপনারাও বোর্ডে ছিলেন, বোর্ডে দায়িত্ব ছিলেন, তখনও মানে এই জিনিসটা ছিল বা
গণমাধ্যমে একটা স্বাধীনতা ছিল, কিন্তু স্বাধীনতা বন্ধ করার পরও তো প্লেয়ারদের পারফরমেন্স আসছে না। মানে বলা হচ্ছে যে গণমাধ্যমের কারণে প্লেয়ারদের অনেক কিছু মানুষজন জেনে যাচ্ছে, কিন্তু যখন একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার খেলতে যায় তখন তার ব্যাপারে অনেক অ্যানালাইসিস এমনিই হয়ে যায়। তো এইসব করে কি লাভ হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে? না, আমার মনে হয় যে এই জিনিসটা ক্লোজ ডোর কথা যেটা হচ্ছে সেটা আসলে একটা ব্যাপার ছিল যে আমাদের সময় সোশ্যাল মিডিয়া অতটা ছিল না। আমরা শেষের দিকে সোশ্যাল মিডিয়া এসেছে, বাট আমাদের সোশ্যাল মিডিয়ার প্রেশারটা অতটা ছিল না। এখন যেটা হচ্ছে যে খেলোয়াড়রা যেটা অস্বাচ্ছন্দ্য বোধ করে, প্র্যাকটিসে তো আমরা অনেক কিছু করি, প্র্যাকটিসে আমরা যোগ করি, প্র্যাকটিসে আমরা সিরিয়াস করি, প্র্যাকটিসে অনেক কিছু করার চেষ্টা করি। তো সেগুলি নিয়ে যখন স্টোরি হয় তখন সেটা খেলার উপর বাড়তি চাপ তৈরি করে। সেটা থেকে দূরে থাকার জন্য মনে হয় ক্লোজ ডোর প্র্যাকটিসের কথা বলা হচ্ছে। আই ডোন্ট থিঙ্ক ইস ব্যাড, বাট পারফরমেন্স টোটালি ডিফারেন্ট। আমার মনে হয় সেটার সাথে এটা মেলানো ঠিক হবে না। যখন পারফর্ম না করে সেটার পিছিয়ে কোন কারণ সেটা ভাবা উচিত, বাট এটা হয়তো পোষণটা দেওয়া হচ্ছে যে তাদের উপর যেন বাড়তি চাপে না পড়ে, সেই জন্য হয়তো বিসিবি এই চেষ্টা করছে। তো ম্যাসিভি আরেকটা জিনিস যেটা আসলে আমি দেখেছি অনেকে করতে, তো আমি আসলে কোর্সটা করছি আর কি। যে বিসিবি একটা কোর্স করছেন ম্যাচ রেফারি দিনে, সেই কোর্সটা অ্যাটেন্ড করছি। সেটা করার পরে আসলে ভবিষ্যৎটা বলে দেবো আসলে আমি ম্যাচ রেফারি হিসেবে আসতে চাই কি চাই না, বাট প্রথমে কোর্সটা করে আসলে শুরুটা করতে চাচ্ছি, কোর্সটা করে রাখতে চাচ্ছি। মানে শুধুমাত্র করে রাখার জন্য না, আমার তো ভবিষ্যতে যে ইচ্ছা আছে ডেফিনেটলি, কারণ ম্যাচ রেফারি সাচ থিং যেখানে আসলে বা ইন্টারন্যাশনাল পর্যায়ে যাওয়ার একটা সুযোগ থাকে। তো আমি যখন করবো নিশ্চয়ই আমার চিন্তা ভাবনা সেদিকেই থাকবে।